সময় আর সুযোগের অপেক্ষা। একটা একটা করে ধরবো, হাত পা ভাঙাই নদীতে ফালাই দিব। কি হয়েছে আমার কাছে খুলে বলো। আমাদের পরিবারে কোনো সমস্যা হলে তো আমরা নিজেরাই সমাধান করি, আমরা কারো আশায় থাকি না। তাই আমি কাউকে কমপ্লেন দিতে চাই না, আমি নিজেই ওর বিচার করব। আমি দরজা লক করে দিলাম, কেউ দরজা খুলবি না। মাথা খাটিয়ে বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। আর ওই যে ওই ছেলেটা মিরাজ নাকে, ওকে যেন কখনোই আরোহীর আশপাশে দেখা না যায়। আর এইসব ছোটখাটো ইস্যু যদি সামলাতে না পারিস আমাকে বলে দিস। তুই এখন যদি আরোহীর বাসা নিতে যাস না, সঙ্গে সঙ্গে প্যারাসিটামল পেয়ে যাবি, মানে দেখা পেয়ে যাবি। কিন্তু শান্ত নাজিয়ার সাথে যদি শুনে আমাকে একদম মেরে ফেলবে। ভাইয়া, মিরাজ আসছে, ধরো ওকে। গতকালকে তোমরা আরোহীর সাথে কি করেছিলে মনে আছে তো? একটু অপেক্ষা করো, কালকে তোমাদের স্যার ঠিকই প্যাদানি দিবে। সত্যি ঘন্টা মামা? কালকে বুঝবা। কাল তো আমার ডায়রিয়া হবে, আমি অসুস্থ হয়ে যাব, আমি স্কুলে আসতে পারবো না। তোরা কি করবি কর, আদর স্যারের প্যাদারি তোরাই খা। আসবি না মানে? কাল ক্লাসে আসতে হবে, কাল না আসলে পরশু তো আসতে হবে, তখন স্যার আরো বেশি খেপে যাবে। আচ্ছা চল, যাওয়া আবার হবে না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো শ্যাম? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। স্কুলে তো আর মাঝে মধ্যে আসো না, একই মহল্লা থাকি, তুমি তো স্কুলে মাঝে মধ্যে আসতে পারো। না স্যার, সেই দিনে সেই মারামারির পর আমি আর স্কুলে আসিনি। হ্যাঁ, তুমি ঢুকো না, কিন্তু অনেকে তো আবার জোর করে স্কুলের ভিতরে ঢুকে পড়ে। তামিম তার গ্যাং নিয়ে স্কুলে ঢুকেছিল, সে কথা শুনেছি। স্যার, আমি কি আমার বাবাকে বলবো? না না না, তোমার বাবা এমপি মানুষ, এমনিতেই কাজকর্ম নিয়ে খুব ব্যস্ত থাকেন, ওনাকে এইসব বিষয়ে ডিস্টার্ব করাটা আমার মনে হয় না ঠিক হবে। তাছাড়া তামিমের বাবা আকিব সাহেব আর তোমার বাবা তো বন্ধু, দেখা গেলো তুমি তোমার বাবাকে বললে আবার নতুন করে কোনো সমস্যার সৃষ্টি হলো, কারণ তামিম শুনলে হয়তো খেপে যেতে পারে, এসব বলা দরকার নেই। ঠিক আছে স্যার, তবে আমি তামিমের বিষয়টা দেখব। তুমি তো কুয়েটে ইঞ্জিনিয়ারিং পড়ছো তাই না? জি স্যার। লেখাপড়াটা মন দিয়ে করবে, হ্যাঁ? আর স্কুলে না আসলেও মাঝে মাঝে তো আমার বাসায় আসতে পারো, সাথে কিন্তু তোমার কথা খুব বলে। ঠিক আছে স্যার। আচ্ছা, ওকে, ভালো থেকো। ওরা কি স্কুলে ঢুকছে কেউ? না, এখনো ঢুকে নাই। এই গেট দিয়ে তো ঢুকবে সবাই, তাই না? হ্যাঁ, এই গেট দিয়ে। আর ওই যে ক্লাসে যে আমি দেখতেছি,
আমিও দাঁড়িয়ে দেখি তুমি কিভাবে দেখো। তোর আমি ক্লাসে যাইতে বলছি, যা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা এখানে কি করছো? স্কুলের সামনে এভাবে দাঁড়ানো যাবে না, চলে যাও তোমরা, চলে যাও। চল। আরোহী, কালকে কি হয়েছিল? কিছু না স্যার। কিছু না তো স্যার মানে? কিছু না তো তোমার ভাই বহিরাগতদেরকে নিয়ে কালকে কেন স্কুলে এসেছিল? কি হয়েছে আমার কাছে খুলে বলো। আমাদের পরিবারে কোনো সমস্যা হলে তো আমরা নিজেরাই সমাধান করি, আমরা কারো আশায় থাকি না। তাই আমি কাউকে কমপ্লেন দিতে চাই না, আমি নিজেই ওর বিচার করব। দেখো, তুমি বিচার করে কে? স্কুলের তো একটা নিয়ম নীতি আছে, স্কুলের ভেতরে সমস্যার সমাধান শিক্ষকরা করবে, তুমি তো না। কি হয়েছে আমার কাছে খুলে বলো। শোন, এখন আমরা ক্লাসে যেয়ে ক্লাসের দরজা বন্ধ করে দিব। কেন? দরজা লাগালে তো স্যার প্যাদানি দিবে। তুই বুঝবি না, এটাই করতে হবে। ওকে, ঠিক আছে। সাথী, তুই কি করতে চাচ্ছিস আমাকে একটু বুঝিয়ে বলতো। বুঝিস না, ও মনে হয় আরোহীকে ক্লাসরুমে ঢুকতে দিবে না। এখন দরজা লক করে কোনো লাভ আছে? কিছুক্ষণ পরই তো স্যার চলে আসবেন। হ্যাঁ আমি জানি, এখন আমার কথা মন দিয়ে শোন। মনে কর এটা আমাদের জন্য একটা অ্যাসাইনমেন্ট। আমরা ওই মেয়েকে একঘরে করে দিব, ওর সাথে কেউ মিশবো না। তোরা সবাই জানিস ওর ভাইকে দিয়ে আমাদেরকে মার খাওয়াইতে চাইছে। ওই মেয়ের সাথে আমরা কেউ মিশবো না, ওকে ভয় পাইয়ে দিব। কথা মাথায় থাকবে? এক ঘরের রুলস মনে আছে তো না? কেউ যদি ওর সাথে আলগা পিরিত দেখাতে আসে, তার কিন্তু খবর আছে। আচ্ছা ঠিক আছে, চল। আমি দরজা লক করে দিলাম, কেউ দরজা খুলবি না। ঈশান্ত, দরজা খোল, স্যার আসছে মনে হয়। চলো। এই ওদিকে সরে বসে যাও, যাও তুমি এখানে বসো। কি ব্যাপার, দরজা বন্ধ করে রাখো না? তাতে আপনার কি, চাবির কপি করেছেন? না। সবাই শুনে রাখো, ওই যে ওই মেয়েটাকে দেখছো, ওকে কেউ তোমরা ডিস্টার্ব করবে না। যদি ওকে কেউ তোমরা ডিস্টার্ব করো, হেড স্যার তোমাদের পানিশমেন্ট দিবে, এটা মাথায় রেখো। হ্যাঁ, ঠিক আছে? ধরো। এই শাপলা, ওঠ ওখান থেকে, সামনে এসে বস।
এই বন্যা পিছনে যেয়ে বস, অনন্যা এই বেঞ্চে এসে বস। ওর আশেপাশে কেন, ওর দুই বেঞ্চের মধ্যে যেন আমি কাউকে না বসতে দেখি। সবার মাথায় ঢুকছে? রানী থাকে মাঝখানে, আর রানীর আশেপাশে থাকার যোগ্যতা সবার থাকে না। সো আমার আশেপাশে কেউ বসবি না। আই অ্যাম দ্য কুইন। ওয়ালাইকুম আসসালাম। বসো। কি ব্যাপার, ওর পাশে কেউ বসেনি কেন? ওর পাশে কেউ বসবে না স্যার, কেন? এমনি। ওয়েট, তোমাদের নামে বিচার আছে। এই কাল কি হয়েছিল? আর ওই সাথে কে কি করেছিল? হ্যাঁ, কথা বলছো না কেন কেউ? যদি কেউ স্বীকার না করো তাহলে কিন্তু আমি প্রত্যেককে পেদানি দেব। এই শান্ত, এদিকে এসো। কি হয়েছিল কাল? স্যার আমি জানি না স্যার, বলো। জানি না স্যার। স্যার এই কি হয়েছিল বল। স্যার সত্যি আমি জানি না স্যার। সাকিব আর মিরাজ জানে। সাকিব আর মিরাজ কি জানে? স্যার সাকিব মিরাজকে আরোহীর সাথে কথা বলতে পাঠিয়েছিল, কিন্তু স্যার মিরাজ পায়ে বাড়ি খেয়ে স্যার আরোহীর গায়ের উপর পড়ে যায়। এই সাকিব আর মিরাজ এদিকে এসো। আমি জানতাম এই তিনটা মিলে কোন একটা অঘটন ঘটাবে। এই কি হয়েছিল? হ্যাঁ, এই কান্ধর কান্ধর বদমাইশ হয়ে যাচ্ছে দিন দিনে। এই কান্ধরে আরোহীকে সরি বল, সরি বল। উই আর এক্সট্রিমলি সরি স্যার। ঠিক আছে, যে বসো, যাও। ওকে, আজকে তাহলে আমরা 14 নম্বর অধ্যায়ের অঙ্কগুলো করব। এই বই খোলো সবাই। এই এটা কে করেছে? এই নাজিয়া, এটা কি তুমি করেছো? জি না স্যার, আমি কেন করব? তাহলে এটা কে করলো? এই শান্ত, এটা কে করেছে? স্যার অযথা স্যার আমাকে এবার আর মাইট দিবেন না স্যার। এই বিষয়ে স্যার আমি কিচ্ছু জানি না স্যার। বিশ্বাস না করলে স্যার সাকিবকে আর মিরাজকে বলেন, ওদের জিজ্ঞাসা করেন। তুই আমাদের টানছিস কেন? কিছু জানিস না তো বল জানি না, জানি না জানি না বলে সব বলে দিচ্ছিস কেন? এই তোমাদের মধ্যে কি কথা হচ্ছে? না স্যার, ও জানে কিনা জিজ্ঞাসা করছিলাম।
সত্যিও কিছু জানে না। আচ্ছা ঠিক আছে, দপ্তরে ফারুককে ডাক দিয়ে নিয়ে আসো। স্যার, তবে এটা কে করলো? এখন কি আমার মান সম্মান থাকবে? এটা যেই করেছে আপনি তাকে খুঁজে বের করুন এবং উপযুক্ত শাস্তি দেন। আমার তো মনে হয় স্যার নিজেই করছে। আরে যা, কি বলিস? আরে হ্যাঁ, দেখ স্যার কিন্তু মনে মনে খুশি। স্যার অল্প একটু ব্যাপারে এত রিয়্যাক্ট করে খেপে যায়, আর এরকম বড় একটা শয়তানি কে করলো? স্যার তেমন রিয়্যাক্টই করছে না। আমার কি মনে হয় জানিস, স্যারের মনে মনে লাড্ডু ফুটতেছে এটা দেখে। এই ফারুক, এটা কি বোর্ডে? কে করেছে এটা? স্যার আমি তো জানি না। কি জানো তাহলে তুমি? কি কাজ সারাদিন তোমার? স্কুলের কোনো খোঁজখবর থাকে তোমার কাছে? সারাদিন তো টই টই করে ঘোরো। স্যার, একটা কথা ছিল, বোর্ডে আপনার নাম আর নাজিয়ার নাম লিখে মাঝখানে প্লাস চিহ্ন দিয়েছে, এর মানে কি স্যার? মানে ব্যাপারটা বুঝলাম না ঠিক। তামিম, তোর প্ল্যান কি রে ভাই? হয়তো কিছুই বুঝতেছি না। সময় আর সুযোগের অপেক্ষা। একটা একটা করে ধরবো, হাত পা ভাঙাই নদীতে ফালাই দিব। ওরা বিকালে স্কুলের পেছনের মাঠে ফুটবল খেলতে আসে। স্কুলের পেছনের মাঠে? হ্যাঁ। ওরা সবাই আসে? না সবাই না, অনেকে থাকে আর কি। কেমন আছিস? কি অবস্থা তোর? এই তো শোন, আমরা একটা রিইউনিয়নের আয়োজন করতে যাচ্ছি আমাদের এইচএসসি ব্যাচের সবাই মিলে। তোদের দুজনকে কিন্তু থাকতে হবে। লিস্ট করছস? হ্যাঁ করছি তো। আমির লিস্টটা দেখতো। দেখ। আছে? আছে। সিএমের নামে লিস্টে থাকবে না, নতুন করে লিস্ট কর। তুই সিয়ামের নাম দেখে লিস্ট ছিঁড়ে ফেলিস, সিয়াম তোর নাম দেখে লিস্ট ছিঁড়ে ফেলে, এভাবে হবে কিভাবে? দেখি রিইউনিয়নে কে কে আছে। সবাই আছে। তামিম রিইউনিয়নে থাকবে না। তো তুই লিস্টটা ছিঁড়লি কেন? ওখানে আমাদের সবার নাম এবং হিসাবগুলো ছিল। এখন তো শুধু লিস্ট ছিঁড়ছি, আমার কথা না শুনলে তোর সব ছিঁড়ে ফেলবো। তামিম রিইউনিয়নে থাকলে আমি রিইউনিয়ন হতে দেব না। এভাবে যদি তুই আর সিএম এমন করিস তাহলে কি আমাদের রিইউনিয়ন হবে না? হবে না কেন? অবশ্যই হবে। তুই সিএমরে ছাড়া সবকিছু ম্যানেজ কর, বাকি সবকিছু আমি সামলাবো। আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, তোরা দুজন ছিলে আমাদের কলেজের বেস্ট ফ্রেন্ড, আজ কেন এই শত্রুতা? এটাই তো কোটি টাকার প্রশ্ন, সবাই জানতে চায়। তো আমিও জানতে চাই, বল। জানবি। যা নতুন লিস্ট তৈরি কর। আচ্ছা ঠিক আছে। চল। এই মিরাজ, তুই কি সরি বললি কেন? মিস্টেক তো আমারই, সরি বলতে সমস্যা কি? সমস্যা কি মানে? ওর ভাই যে কালকে স্কুলে গ্যাং নিয়ে এসে তোকে মারলো, অপমান করলো, আমাদের সবাইকে থ্রেট দিল, এর জন্য ও অথবা ওর ভাইকে আমাদের সরি বলবে? জানি না। এই জানি না মানে কি? আমরা সবাই মিলে প্ল্যান করলাম না ওকে একঘরে করব, ও এখন আমাদের শত্রুপক্ষ। আমরা ওকে সরি বলবো কেন? তুই বললি কেন সরি? আমরা ছোট হলাম না?
হ্যাঁ, ও বলেছে উই আর সরি, মানে তো আমরা সরি। তুই বলতে আই এম সরি, এখানে আমাদেরকে টানলি কেন? ভাবি লজ্জা পাইছে। ভাবি মানে? ভাবি মানে বুঝতেছিস না? কদিন পর দেখবি মানে মিরাজ ভাইয়ের বউ হবে। ফাও কথা বলিস না, তোরা যেমনটা ভাবছিস তেমনটা কিছুই না। তেমনটা যেন হয়ও না, আর যদি তেমনটা হয় তাহলে তোমাকেও একঘরে করা হবে, মাথায় রেখো। ওকে, মাথায় থাকবে। মিরাজ যদি ওই মেয়ের সাথে ইটিস পিটিস করে না, আমি ওকে মেরেই ফেলবো। এই বাদ দে বাদ দে, মিরাজ তো আমাদের বন্ধু মানে, ওর সাথে ঝামেলা করে লাভ আছে? তার চাইতে উই মেয়েকে সাইজ করতে হবে। শোন, আমার মাথায় কিন্তু একটা প্ল্যান আছে। প্ল্যানটা কি? আচ্ছা, আদর প্লাস নাজিয়া লেখে কি কাজটা ঠিক করেছে বলো? না স্যার, খুবই খারাপ একটা কাজ করেছে। ছি 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 বলার মতো এতটাও খারাপ না। আমি একটা সরকারি জব করি, সব মেয়েদের বাবা মা তাদের মেয়ের জামাই বানানোর জন্য আমার পিছনে ঘুর ঘুর করছে। ভাই, সামনে একটা খেলার মাঠ হওয়ার কথা ছিল। সামনে কোনো খেলার মাঠ নেই, আর ওইখানে তামিমের গ্যাংরা বসে আছে। তোমাদেরই তো খুঁজছে ওরা। দোস্ত চল, আর ওইকে দেখা হবে না। কি? তোরা আরোহীকে দেখতে আসছিস এখানে? ফুটবল খেলতে আসিস নি? আরও এর পিছে ঘুরো না, ওর ভাই তোমাদের একদম মেরে ফেলবে। কি প্রেমে পাগল হয়ে গেছো তাই না? আর বলে কি না উই আর সরি। দেখবি কবে হাঁটু গেড়ে প্রপোজ করে বসবে ওই মেয়েকে। মজনু হয়ে গেছে একেবারে। এই তুই যা, তোর লাইলির কাছে যা। আমি শিওর এখনো ও ব্যালকনিতে তোর জন্য ওয়েট করছে। যা, বিশ্বাস না করলে গিয়ে দেখ। না না ভাই, আমি যাব না। রাস্তা একটা ভিতর ডিম, ভীতু প্রেমিকদের কোনো কিছু হবে না জীবনে। আমি ভীতু আর তুই অনেক সাহসী। ঠিক আছে, আজ তুই আমার সাথে যাবি। আরে টেনশন করিস না, আমি আছি না। হ্যালো জনগণ, আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন মিরাজ আরোহীর প্রেমে পড়ে গেছে। এখন আরোহী কি মিরাজের প্রেমে পড়বে, নাকি প্রেমের জালে ফাঁসিয়ে নতুন চক্রান্ত তৈরি করবে? এই সব কিছুর উত্তর মিলবে পরবর্তী এপিসোডগুলোতে। পরবর্তী এপিসোড দেখতে হলে এবং আমাদের ইন্সপায়ার করতে হলে এই এপিসোডের নিচে 2 লক্ষ লাইক এবং 10,000 কমেন্ট ঝটপট করে ফেলুন। বন্ধু হয়ে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।